আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। খামেনিকে হত্যায় ইসরায়েলি পরিকল্পনা আটকে দেন ট্রাম্প। নেতানিয়াহুর উপর আস্থা হারাচ্ছে ইসরায়েলিরা। মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরান ইসরায়েল সংঘাত, পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ল। ইসরায়েলি হামলায় ইরানে 2 দিনে নিহত 128। আরও 36টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার কথা বিবেচনায় ট্রাম্প প্রশাসন। ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা, সর্বশেষ কি জানা গেল? এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। খামেনিকে হত্যায় ইসরায়েলি পরিকল্পনা আটকে দেন ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলের পরিকল্পনা কয়েকদিন আগে আটকে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। এমন সময়ে খবর সামনে এসেছে যখন ইরানে চালানো হামলার প্রথম দিনই দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এছাড়া ইসরায়েলি হামলায় খামেনির একজন উপদেষ্টাও নিহত হন। মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইরানিরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করছে? না, যতক্ষণ না তারা তা করছে ততক্ষণ আমরা রাজনৈতিক নেতৃত্বের পেছনে লাগার বিষয়ে এমনকি আলাপও করছি না। খামেনিকে হত্যার পরিকল্পনার বিষয়ে রয়টার্সের প্রতিবেদনের বিষয় জানতে চাইলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ফক্স নিউজকে বলেন, এখনো আলাপই হয়নি, এমন অনেক বিষয় নিয়েও খবর প্রকাশ করা হয়েছে, আমি সে বিষয়ে কিছু বলতে চাই না। ফক্সের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা যা করা দরকার তা করি। নেতানিয়াহু বলেন, ইরানে ইসরায়েলের সামরিক হামলার একটি ফল হতে পারে সরকার পরিবর্তন। নেতানিয়াহুর উপর আস্থা হারাচ্ছে ইসরায়েলিরা। ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত নিয়ে ইসরায়েলি জনমত কি, সে বিষয়ে মত দিয়েছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ। তিনি জানান, ইরানে হামলার পক্ষে ইসরায়েলিরা সমর্থন দিলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর তাদের আস্থা নেই। গোল্ডবার্গ বলেন, অনেক দিন ধরেই ইসরায়েলিরা ইরানকে তাদের প্রধান শত্রু বলে মনে করে। এর অন্যতম কারণ, ইরান দীর্ঘদিন ধরে হামাস ও হিজবুল্লাহকে অর্থ ও সামরিক সহায়তা দিয়ে আসছে। তাই ইরানের বিরুদ্ধে যুদ্ধকে বেশিরভাগ ইসরায়েলি নাগরিক সমর্থন করেন। তবে নেতানিয়াহুর ব্যক্তিগত ও রাজনৈতিক দুর্বলতার কারণে জনগণের মধ্যে তার প্রতি আস্থার ঘাটতি দেখা দিয়েছে বলে মনে করেন এই বিশ্লেষক। মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত 5 জন নিহত ও বহু আহত হয়েছেন। হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে। রাষ্ট্রের দূতাবাসও এই হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় 7 লাখ মার্কিনীকে ঘরেই থাকার অনুরোধ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি মার্কিন ঘাঁটি বা স্বার্থে হামলা হয় তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে। এদিকে ইরানে রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে 5 নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা। পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ল। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে আরো অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হামলার তীব্রতা বাড়াচ্ছে দুই দেশ। ইসরায়েলে গত শনিবার রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। একই রাতে ইরানের গ্যাস ক্ষেত্র ও তেল শোধনাগারে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ইরানের কতজন নিহত হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। গতকাল রোববার ছিল দুই দেশের পাল্টাপাল্টি হামলার তৃতীয় দিন। শনিবার রাতের পর রোববার দিনের বেলায়ও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইসরায়েল ও ইরান। এদিন ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। চলমান সংঘাতে প্রথম ইরানপন্থী কোনো গোষ্ঠী যোগ দিল। এমন পরিস্থিতিতে দুই দেশকে শান্ত করার জন্য প্রচেষ্টা শুরু করেছে বিভিন্ন দেশ। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর কথা বলে গত বৃহস্পতিবার রাতে দেশটিতে প্রথমে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের শনিবার প্রথম দফায় ইরানের হামলা শুরু হয় রাত 11টার পর। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শনিবার রাতে 2 দফায় 75টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। প্রথম দফায় ছোড়া হয় 40টি। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের তামরা শহরের 4 জন নিহত হয়। দ্বিতীয় দফায় ছোড়া হয় 35টি ক্ষেপণাস্ত্র। এতে অন্তত 6 জন নিহত ও 200 জন প্রায় আহত। এছাড়া রেহোবোত শহরে আহত হয়েছেন 40 জন।
ইসরায়েলি হামলায় ইরানে 2 দিনে নিহত 128। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের ধারাবাহিক হামলায় মাত্র 2 দিনে অন্তত 128 জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার ও শনিবার ইরানের বিভিন্ন অঞ্চলে চালানো এসব হামলায় আহত হয়েছেন আরও প্রায় 900 জন। খবর আল জাজিরার। ইরানি পত্রিকা এতেমাদ ডেইলি জানিয়েছে, আহতদের মধ্যে বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে অন্তত 40 জন নারী এবং বেশ কয়েকজন শিশু রয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি হামলার পর তেহরান সহ বেশ কয়েকটি শহরে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। ইরানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই হামলাকে যুদ্ধ অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। আরও 36টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার কথা বিবেচনা করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আরও 36টি দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের এ সংক্রান্ত একটি বার্তা রয়টার্সের নজরে এসেছে। এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে 12টি দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা দেন ডোনাল্ড ট্রাম্প। বিদেশি, সন্ত্রাসী ও অন্যান্য জাতীয় নিরাপত্তা হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষার প্রয়োজনীয়তার কথা বলে ওই নিষেধাজ্ঞা দেয়া হয়। নতুন করে এবার আরও 36টি দেশের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সই করা ওই অভ্যন্তরীণ কূটনৈতিক বার্তায় সংশ্লিষ্ট দেশগুলো নিয়ে বেশ কিছু উদ্বেগ তুলে ধরা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়েছে। ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা, সর্বশেষ কি জানা গেল? ইরানের হামলায় ইসরায়েলের ভূখণ্ডে গতকাল রোববার দিবাগত রাতে 4 জন নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে গত শুক্রবার থেকে এ পর্যন্ত ইসরায়েলে মোট নিহতের সংখ্যা অন্তত 19 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় জরুরি পরিষেবা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রোববার জানিয়েছে, গত শুক্রবারের পর থেকে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় মোট 224 জন নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে কুদস ফোর্সের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করে কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের উত্তরাঞ্চলে বন্দরনগর হাইফায় সোমবার ইরানের নতুন হামলায় 2 জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও 3 জন। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হাইফা বন্দরের নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন জ্বলতে দেখা গেছে। মধ্য ইরানে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল, দেশটির সেনাবাহিনী ও তথ্য জানিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। ইসরায়েলের হামলার মুখে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নাকচ করেছে ইরান। মধ্যস্থতাকারী 2 দেশ কাতার ও ওমানকে ইরান জানিয়েছে, ইসরায়েলের হামলার মুখে তেহরান এখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় রাজি নয়।